আসসালামু আলাইকুম। আজকে আমি কলিজা ভুনা করব। তার জন্য কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দুটি দারচিনি আর দুটি এলাচ। তারপরে কলিজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব একটু লবণ। লবণটা দিলে ভালো মতো কলিজার মধ্যে ঢুকবে ভাজা হওয়ার সাথে সাথে। তারপর হালকা কিছুক্ষণ ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতন আদা আর রসুন বাটা। এটা একসাথে ভাজা হতে থাকবে। এভাবে রান্না করলে কলিজাটা খেতে খুবই মজা হয়। আজকে আমি কি বলবো, খেয়ে নিজের প্রশংসা করতে করতে নিজেই শেষ। এই তো ভাজা শেষ। এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা। এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হয়েছে গিয়ে জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করতে করতে যখন ভালো মতো মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, কলিজা ভুনার জন্য কলিজাটা খুব ভালো মতো ক্লিন করতে হয়। যেহেতু রক্ত থাকে, গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই সব রক্তটা বের হয়ে যায়। তারপর কলিজাটা সুন্দর মতো কেটে ধুয়ে রান্না করা যায়। এতেও পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব, কিছু অপেক্ষা করব। তারপর কিছু কাঁচামরিচ ধুয়ে নিব। পানিটা যখন কমে আসবে তখন কাঁচামরিচ দিয়ে দিব, শেষের দিকে আর কি। তারপরে হালকা আঁচে রান্না হবে কলিজাটা খুব সুন্দর মতন। শেষের দিকে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এতে গন্ধটা খুব সুন্দর আসে। একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে নিব। এরকম 5 মিনিট রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কলিজা ভুনার কালারটা কতটা সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।